আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম ও দশম শ্রেণীর এই ভিডিওতে আমরা তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনীর 12 নং প্রশ্নটি সমাধান করব। দুইভাবে সমাধান করা যায়। সহজ পদ্ধতিতে আমি সমাধান করব এবং বিকল্প পদ্ধতিটাও তোমাদের মাঝে তুলে ধরা হবে। আমরা যদি একটু দেখি, এই অঙ্কটা যদি সমাধান করি তাহলে প্রথমেই লিখে দিব সমাধান প্রদত্ত অভেদ কোসেক এ, এখানে একটা সি হবে, কোসেক এ কোসেক এ -1, সবগুলো মাইনাসে দেওয়া আছে। কোসেক এ, এখানে বলা আছে কোসেক এ +1 ইকুয়াল টু প্রমাণ করতে হবে 2 সেক স্কয়ার এ। এটা আমরা প্রমাণ করবো। তাহলে আমরা লিখি, সুতরাং বাম পক্ষ কোসেক এ ইন্টু কোসেক এ -1 প্লাস কোসেক এ +1। আমরা যদি সহজে করি তাহলে আমরা কি করব, লসাগু করে আমরা সমাধান করব। আর যদি বিকল্প একটা পদ্ধতি আছে তাও করা যায়, আমরা ওইটাও আলোচনা করে দিব। তাহলে সহজে যদি কোনো কিছুই বুঝতে না চাও, যেহেতু সবগুলো একই ফরম্যাটে দেওয়া আছে, কোসেকেই দেওয়া আছে, তাহলে আমরা এর লসাগু গসাগু করব। তাহলে এটা আছে প্লাসের, এটা মাইনাসের, ভিন্ন জিনিস যদি থাকে তাহলে তার গুণফলই হয় লসাগু। যেরকম এখানে যদি থাকে 2/5 যোগ 3/4, তাহলে এর লসাগু কত? আমরা জানি এই দুইটা হর যদি ভিন্ন হয় তাহলে তার গুণফলই হয় লসাগু, অর্থাৎ 3 × 15 হয় লসাগু। ঠিক এখানেও একটা প্লাসের একটা মাইনাসের ভিন্ন থাকলে লসাগু হবে কি, এই দুটোটার গুণফল। তাহলে আমরা একটু প্লাসটাকে আগে লিখব, কোসেক এ +1 ইন্টু কোসেক এ -1, এটা আমরা লিখলাম, অর্থাৎ এটা দুটোটারই গুণফল। এখন আমরা এই হরকে ভাগ করব, এই হর দ্বারা ভাগফল যা পাবো তাকে গুণ করব উপরের লবের সাথে। তাহলে আমরা এই মাইনাস আর এই মাইনাস কাটা যায়, ভাগ করলে এখানে থাকে এটা, তাহলে এটার সাথে গুণাকার আছে এটা। তাহলে আমরা একটু লিখি, কোসেক এ এর সাথে গুণ হবে এইটা, কারণ এই মাইনাসের এটা কাটা গেছে। তাহলে কোসেক এ +1, এরপর এখানে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্ন দিলাম। দেখবো এই প্লাসের আর এই প্লাসের কাটা, তাহলে থাকে এটা ভাগফল, তাহলে এই ভাগফলের সাথে উপরে এটা গুণ, তাহলে কি হবে, কোসেক এ প্লাস ইন্টু কোসেক এ -1, আমরা এটা মুছে দিলাম। আমরা এই লসাগুটা বুঝছি কিনা, এই মাইনাসটা কাটা, তাহলে এটা থাকে, এটার সাথে এটা গুণ, আবার এই প্লাস এটা যদি ভাগ করি তাহলে এটা বাদ যায়, থাকে এখানে এটা, এই ভাগফলের সাথে এটা গুণ, আমরা গুণ করে দিলাম। এখন গুণ করলে কি দাঁড়ায়, আমরা যদি এটার সাথে কোসেকের সাথে কোসেক গুণ করি তাহলে হয় কোসেক স্কয়ার এ প্লাস, এরপর এটার সাথে এটা গুণ করা শেষ, এরপর আমরা এটার সাথে, তাহলে কোসেক এ গুণ 1, তাহলে কি হবে, কোসেক এ, মানে কোসেক এ অক্ষে কোসেক এ প্লাস কোসেক এ গুণ কোসেক এ, তার মানে কি হয়, কোসেক স্কয়ার এ। যেরকম আমরা এক্স গুণ এক্স হয় কি এক্স স্কয়ার, কারণ গুণে পাওয়ার যোগ হয়। কোসেক এ -1, তাহলে মাইনাস কোসেক এ। এখন এই জায়গায় একটু ফলো করবো আমরা, a + b × a - b, a + b × a - b, অর্থাৎ a বলতে এখানে কোসেক এ, b বলতে এখানে 1, তাহলে a + b × a - b, এখানে আমরা কি লিখতে পারি, a² - b² এর সূত্র এটা। তাহলে এখানে a বলতে আছে কি কোসেক এ, তাহলে a², এটা হচ্ছে a, তাহলে a² - b², b বলতে এখানে কি 1, আমরা 1 এর উপরে একটা স্কয়ার দিলে কি হয়, 1ই হয়, তার মানে আমরা এই 1টা আর দিব না। তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। এখন আমরা একটু দেখি, মাইনাস আর এই প্লাসটা যায় কাটা, তাহলে এখানে থাকে কোসেক স্কয়ার এই একটা প্লাসের, এখানেও কোসেক স্কয়ার একটা প্লাসের, তার মানে দুইটা থাকে, তাই না? তাহলে আমরা এখানে লিখবো 2 কোসেক স্কয়ার এ। এখন এই কোসেক স্কয়ার -1 এর সূত্র হচ্ছে কট স্কয়ার। কিভাবে, আমার সূত্রটা একটু আলোচনা করি। কোসেক স্কয়ার = 1 + কট স্কয়ার,
এখন আমি কোসেকটা এখানে রেখে দিলাম, কোসেক স্কোয়ার এ বলতে পারি বা থিটা। এই কটটা যদি আমি এই পেশে নিয়ে আসি, এটা রেখে দিব এখানে, আর এই ওয়ানটাকে এই পেশে নিয়ে আসবো, তাহলে এই ওয়ান প্লাসের আছে এই পেশে আসলে মাইনাস, সমান সমান কি হয় কট স্কোয়ার এ, রাইট। তাহলে এখানে এ বললে এ, থিটা বললে থিটা হবে। তাহলে আমার সূত্র কোসেক স্কোয়ার ইকুয়াল ওয়ান প্লাস কট স্কোয়ার। তাহলে আমরা কটটা এখানে রেখে দিয়ে ওয়ানটা যদি এই পেশে নিয়ে আসি, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান হয়। তাহলে এই যে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান আমরা কি লিখতে পারি কট স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখে দেব কট স্কোয়ার, যেহেতু এখানে কোন হিসেবে এ বলা আছে আমরা এর জন্য এ লিখবো। আমরা এতটুকু আলোচনা করে ফেললাম। এরপরেই আমাদের হচ্ছে কোসেকের সাথে সম্পর্ক কার, যেহেতু আমার প্রমাণ করতে হবে সেক, সেকে নিয়ে আসতে হলে অবশ্যই আমাদের সাইন থেকে যেতে হবে সূত্রে। তাহলে আমরা একটু দেখি 2, এরপরে এই লাইন করলাম আমরা, এরপরে যে 2 কোসেক স্কোয়ারের সূত্র হচ্ছে 1/sin, 1/sin, একদম প্রথম সূত্র 1/sin। এখন এই জায়গাতে স্কোয়ার আছে, তার মানে আমরা এখানে স্কোয়ার দিব। আমরা একটু দেখাই, এই যে 2 ইন্টু কোসেক স্কোয়ার, তাহলে এই যে 2 ইন্টু মানে 2 গুণ আকারে রাখছে, আর কোসেক মানে কি 1/sin, আর এখানে যেহেতু কোসেক স্কোয়ারের উপরে, এখানে যেহেতু কোসেকের উপর স্কোয়ার আছে তাই আমরা এখানে স্কোয়ার দিছি। এরপরে কট স্কোয়ার, কট স্কোয়ারের একটা সূত্র আছে, কট স্কোয়ারের সূত্র হচ্ছে cos/sin, cos/sin, cos/sin। এখন এই জায়গাতে কটের উপরে স্কোয়ার আছে, সুতরাং এখানেও cos স্কোয়ার sin স্কোয়ার দেব, যেহেতু এখানে স্কোয়ার বলা আছে কটের উপরে, তাই। কারণ মূল সূত্র হচ্ছে cot a, আমরা যদি ধরি তাহলে কটের সূত্র cos a/sin। এই সূত্রটাও কিন্তু তোমাদের 180 পৃষ্ঠায় সম্ভবত বইয়ের ছকে রয়েছে। তাহলে এখন এখানে যদি স্কোয়ার থাকে তার মানে কি এই দুটোটার উপর স্কোয়ার, স্কোয়ার মানে এখানে হয়, স্কোয়ার এখানে হয়, তাহলেই তো হয়ে যায়। আমি ডাইরেক্ট এক লাইনে দিয়ে দিলাম এখানে। এরপরে এই লাইনের পর আবার একটু আমি এখানে লিখি, যেহেতু জায়গা কম। তাহলে 1/sin এর উপরে স্কোয়ার যদি হয় তাহলে 1 এর উপরে স্কোয়ার হলো, আবার এই সাইনের উপরে স্কোয়ার দিতে হবে। এখন আমি একটু দেখি, এখানে 2 ইন্টু 1/sin এর উপরে কিন্তু স্কোয়ার আছে, তাই না? তাহলে আমরা এখানে লিখি 1 ইন্টু সাইন স্কোয়ার এ, মানে এই স্কোয়ার 1 এর উপর স্কোয়ার করলে 1ই হয়, সাইনের উপর স্কোয়ার করলে সাইন স্কোয়ার হয়। আর এখানে আছে cos স্কোয়ার সাইন স্কোয়ার, আমি এটা লিখবো cos স্কোয়ার এ আর হচ্ছে সাইন স্কোয়ার এ। আমরা এই লাইন এরপরে এই লাইন এরপরে এই লাইন, এরপরে যাবো আবার এখানে এক, আবার বলে দিব সমস্যা নাই শেষে। এখন এই লাইনের পরে আমি এখানে লিখে দিই, এই যে গুণ 2, এই গুণটা একের সাথে আছে, তাহলে 2 গুণ 1, 2 আর নিচে হয় কত সাইন স্কোয়ার। তাহলে আমরা এটা এই লাইনটা এখানে লিখবো 2, এভাবে লিখি। এখানে 2 গুণ আছে একের সাথে, কারণ এর হর এক, একের সাথে এই সাইন স্কোয়ার গুণ হবে, তাহলে 2 সাইন স্কোয়ার এ, আর নিচে আছে cos স্কোয়ার সাইন স্কোয়ার, cos স্কোয়ার এ ডট সাইন স্কোয়ার এ। এখন আমরা এই যে ভগ্নাংশ আছে, ভাগ আছে, হরকে লব, লবকে হর বানাবো, তাহলেই হয়ে যাবে। এরপরে আমি আবার যাবো এই পেশে, আমরা এইটাকে ভাগ করবো এইটা দ্বারা। তাহলে আমি এইটা লিখি আগে 2 ইন্টু সাইন স্কোয়ার এ, এটা ভাগ উল্টে গুণ হয়, তাহলে উপরে যাবে সাইন স্কোয়ার আর নিচে আসবে cos স্কোয়ার, এটা যাবে উপরে আর এটা আসবে নিচে, তাহলে উপরে যাবে সাইন স্কোয়ার এ, নিচে আসবে cos স্কোয়ার এ। এটা একটু বড় কিন্তু এটা সহজ বিকল্পর তুলনায়। এই সাইন স্কোয়ার এই সাইন স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকে কি 2, যেহেতু আমার 2 প্রমাণ করতে হবে 2টা রেখে দিব এখানে, তাই না? ডান পাশে এটা আছে, তাহলে 2 আর এটা 1 1, তাহলে এখানে আছে কি 1/cos স্কোয়ার, তাহলে ডট 1/cos স্কোয়ার এ। আচ্ছা 1/cos সমান সমান কি sec, তাহলে 1/cos এখানে লিখে দিলাম 1/cos, তাহলে 1 সূত্রটা এমন যে sec a সমান সমান 1/cos a। তাহলে এখন এই যে এখানে cos এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে এখানে sec এর উপরে স্কোয়ার হবে, রাইট? উভয় পাশে বর্গ করতে, তাহলে এই 1/cos স্কোয়ার সমান সমান আমরা কি লিখতে পারি sec স্কোয়ার a। সুতরাং আমরা পেয়ে গেলাম ডান পক্ষ sec স্কোয়ার এ, এটা আছে কোথায় ডান পক্ষে, প্রমাণিত। আমি একটু লাইনগুলো আবার ধরে দিই। প্রথমে আমরা এই পর্যন্ত করছি সমাধান, এরপরে এই 2 লাইন,
এরপরে আবার এই এক লাইন, এরপরে 1 2 3 4 আমাদের এখানে অ্যান্সার শেষ হয়েছে। এইভাবে মূলত আজকের সমাধানটা তুলে ধরা হলো। এরপরে বিকল্প কিভাবে সমাধান করা যায় এটাও আমি একটু বলে দিই এখানে। অবশ্যই তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই দ্বিতীয় বিকল্প পদ্ধতিতে তোমরা করতে পারো, তবে এইটা সবচেয়ে সহজ মনে হয় আমার কাছে, কারণ এখানে কোনো কিছুই অতিরিক্ত বা এক্সট্রা অর্ডিনারি চিন্তা ভাবনা করতে হয় না। পরে যদি আমরা এইটা করতে চাই বিকল্প পদ্ধতিতে, আমরা এখানে যদি লিখি বিকল্প, তাহলে কিভাবে করবে? আমরা এখানে লিখে দিলাম কোসেক এ। এখানে যদি আমি লিখি কোসেক এ ইন্টু 1, এখানে মাইনাস আছে মাইনাস, তাহলে আমরা এখানে লিখবো 1 ইন্টু কোসেক এ। কেন এই কথাটা লিখি এটা আমি একটু ব্যাখ্যা দিতেছি। আবার এখানে যদি লিখি কোসেক এ ইন্টু কোসেক এ 1 প্লাস, এখানে প্লাস আছে না, প্লাস 1 বাই কোসেক এ। ওই যে বললাম একটু এক্সট্রা চিন্তা করতে হবে তোমাকে, বেশি প্র্যাকটিস করলে পারবে, এটা আরো সহজ। এখন দেখো এখানে আছে কোসেক এ মাইনাস 1, আমরা যদি এই 1 এর সাথে কোসেক এ গুণ করি কোসেক এ হয় গেল, এবার মাইনাস এই মাইনাস, আচ্ছা এই কোসেক এ গুণ এই যে কোসেক এ, এটার সাথে 1 গুণ করলে এই কোসেক এ হয়। এরপর এই কোসেক এ এর সাথে এটা গুণ করতে হবে, এখানে মাইনাস আছে তাই মাইনাস, তাহলে গুণ যদি করি আমরা দেখি কোসেক এ গুণ 1 বাই কোসেক, তাহলে এই যে কোসেক আর এই কোসেক কাটা, তাহলে থাকে কি এখানে 1 থাকে, তাহলে কি হয়ে গেল কোসেক এ মাইনাস এটা কাটলে এখানে আছে 1, তাহলে 1, এই যে এখানে তো 1ই আছে, এই যে মাইনাস 1 আছে এখানে, এই যে কোসেক এ মাইনাস 1, এটাকে আমরা মূলত এভাবে ভাঙাই লিখছি। ঠিক এই কাজটা যেভাবে করা হয় সেখানে কোসেক এ গুণ 1, তাহলে কোসেক এ অক্ষে কোসেক এ প্লাস এই প্লাস, এই কোসেক এ এটার সাথে গুণ করলে উপরে হবে লব, তাহলে কোসেক এ কাটা কোসেক এ, তার মানে কোসেক এ দ্বারা কোসেক এ কাটলে 1 হয়, তাহলে এখানে 1 আছে। এখন আমরা কি কাজ করতে পারি এই জায়গা থেকে, যদি আমরা লিখি কোসেক এ, এখানে আমরা যদি এটাকে রেখে দিই কোসেক এ, এখানে 1 মাইনাস কোসেক, আমরা জানি 1 মাইনাস কোসেক, আর এটাকেও রেখে দিলাম এখানে 1 মাইনাস, তাহলে 1 বাই কোসেক সমান সমান কি সাইন, আমরা এখানে লিখলাম সাইন, প্রথম সূত্র তোমাদের বইয়ের। আর কোসেকে এখানেও লিখবো কোসেকে ইন্টু 1 বাই কোসেক, 1 বাই কোসেক কি সাইন, আমরা এখানে রেখে দিলাম সাইন, প্রথম সূত্রটা। তাহলে আমরা দেখি যে কোসেকে সাইন প্লাসের এখানে আছে মাইনাসের, তাই না? এরপরে আমরা কি করতে পারি, আমি এই অঙ্কটা এরপরে আমি এই উপরে চলে যাই, আর তোমাদের প্রয়োজন নেই, আমাদের এইটা প্রমাণ করতে হবে, এটা আমরা রেখে দিলাম। এখন এই যে কোসেকে এই কোসেকে কাটা, এই কোসেকে হর আর এই লব কাটা, তাহলে এখানে কি হয় 1 অক্ষে 1, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে এটাই হয়, আর উপরে আছে কি 1, তাহলে আমরা এখানে লিখে দিই 1 ইন্টু সাইন, এটার সাথে যদি 1 গুণ করি তাহলে কি হয় সাইন মাইনাস 1 মাইনাস সাইনে, 1 মাইনাস সাইনে প্লাস এটা আর এটা কাটা, এখানে 1 1 থাকে, তাহলে উপরে আছে লবে 1 আর নিচে আছে 1 প্লাস সাইন এ। ওই যে এখন a প্লাস বি ইন্টু a মাইনাস বি লসাগু করবো আমরা, প্রথম অঙ্কে যেভাবে কোসেক a প্লাস 1 কোসেক এ মাইনাস 1 ছিল, ঠিক এভাবেই আসছে এখানে। তাহলে এখানে কি 1 মাইনাস সাইন এ 1 প্লাস সাইন এ, আর উপরে আছে কি, এখন আমরা লসাগু যদি করি, এটা লসাগু হয়েছে, এই মাইনাস কাটা, তাহলে এটা থাকে, তাহলে এইটার সাথে 1 গুণ করলে এটাই হয়, তাহলে 1 প্লাস সাইন এ প্লাস এই প্লাসটা, এই প্লাসের এই প্লাসের কাটা, তাহলে এখন এইটা থাকে ভাগফল, এটা থাকে, এই ভাগফলের সাথে 1 গুণ করলে কি হবে, এখানে আছে প্লাসের, তাই না, এক অক্ষে 1, কারণ এটা দ্বারা এটাকে গুণ করবো সম্পূর্ণটাকে, এরপর মাইনাস সাইন এ, মাইনাস সাইন এ। আমি এরপরে কি এই পাশে যাই, এখানে এই যে সাইন, এই সাইন কাটা, তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2, আমরা লিখলাম 2 উপরে, নিচে এটা কিসের সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, a স্কোয়ার মানে এখানে 1, a স্কোয়ার মাইনাস 1 এর উপরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা আমরা জানি 1 এর উপরে স্কোয়ার করলে 1ই হয়, তো আমরা ডাইরেক্ট 1 লিখে দিলাম। এখন এই জায়গা থেকে আমরা কিভাবে 2 সেক
স্কোয়ার নিয়ে আসবো, এটা আমাদের লক্ষ্য। এখন তাহলে আমরা এখানে 2 রেখে দিলাম। এখন 1 মাইনাস সাইন স্কোয়ার, আমরা জানি কি 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কস স্কোয়ার এ। কারণ কি, আমি যদি একটু সূত্রটা বলি, এখানে একটু সূত্রটা আলোচনা করি। প্রথম বর্গের সূত্র কি ছিল, যে সাইন স্কোয়ার থিটা এ হইলে এ, বি হইলে বি, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা এই যে কসটা এখানে রেখে দিব, কস স্কোয়ার থিটা 1, এই সাইনটাকে যদি এই পাশে নিয়ে যাই প্লাসের মাইনাসের হয়ে যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কি লিখতে পারি, কস স্কোয়ার। তাহলে আমরা এর জন্য এখানে কস স্কোয়ার লিখছি, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান সমান কি কস স্কোয়ার। এখন এখানে ঠিক একই কাজ করব, এই যে 1 ইন্টু 1 বাই কস স্কোয়ার। তাহলে এই যে 2 অক্ষে 2, এই 2 কিন্তু লবেই রয়েছে। তাহলে 1 বাই কস স্কোয়ার সমান সমান কি সেক স্কোয়ার। তাহলে আমাদের হয়ে গেছে অঙ্ক। এই লাইনটা পরে আমরা এখানে আসি, 2 ইন্টু 1 বাই, এটাকে এভাবে লিখতে পারি। আরেকটু বোঝানোর জন্য তোমাদেরকে বলি, এই যে কস এ মানে এই যে বর্গ করে নিলাম, 1 এর সাথে 1, এই কসের সাথে স্কোয়ার আছে, কসের সাথে স্কোয়ার রেখে দিলাম। তাহলে 2 1 বাই কস মানে কি সেক, এরপরে এর উপরে আছে কি স্কোয়ার একটা, এইটার মান যদি হয় সেক, এর উপরে আছে স্কোয়ার, তাই আমি এখানে স্কোয়ার দিব। তাহলে আমাদের অঙ্কে বলছে 2 সেক স্কোয়ার এ, যা কিনা ডান পক্ষ, প্রমাণিত। আমরা কি পেয়েছি দেখো তো। তাহলে আমরা প্রথমে এখানে অঙ্কটা এখান থেকে শুরু হয়েছে, এখানে বাম পক্ষ থেকে। এটাকে একটু গভীরভাবে চিন্তা করতে হবে, এটার সাথে এটা গুণ করলে এটাই হয়। তারপর হচ্ছে এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কোসেকে, আর এই কোসেকে কাটলে 1ই থাকে, যা কিনা আমাদের অঙ্কে দেওয়া ছিল। এই যে 2 পদ্ধতি, এর ভিতরে যেটা তোমার কাছে সহজ মনে হবে তুমি ওইভাবেই অনুশীলন করতে পারো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে আলোচনা হবে।